ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। সুনাসার পূর্ববর্তী পাড়ার জামে মসজিদের উদ্যোগে মাসিক ইসলাহি মাহফিলে আজকের সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরে অন্তঃস্থলে বসে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা বাসাতের যুগে, অন্ধকারের যুগে, জাহালিয়াতের যুগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে হাক্কানি একজন আলেমের বয়ান শোনার জন্যে আমরা আল্লাহর ঘর মসজিদে বসতে পারছি। সেই জন্য শুকরিয়া দান একবার আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। আসলে মাগরিবের পরের সময়টা একটা মূল্যবান সময়, একটা ইবাদতের সময়, এক সকাল আর এক বিকাল। আমাদের চিশতিয়া সাবরিয়ার তরিকার মুরব্বীরা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু ঔষধ দিছে। বলছে, বাবা তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের কিছু জিকির আজকার করবা। এর মধ্যে মাগরিবের পরের সময়টা হলো জিকিরের সময়, একটা মূল্যবান সময়। আর এক হলো ফজরের নামাজের পর। আমরা মূল্যবান সময়ের মধ্যে আমরা অনেকে বসতে পারছি, অনেকে দাওয়াত পাওয়ার পরেও আমরা আসতে পারি নাই। অনেক আগের থেকে আমাদের দাওয়ার এলান, প্রচার প্রসিদ্ধা এরকমভাবে চলতেছে, কিন্তু আমরা মাহফিলে আসতে পারি নাই। দুঃখের ব্যাপার। খবর লয়া দেখেন বাড়ির কাছের মানুষও আসতে পারে নাই, আবার দূর থেকে অনেকে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আজকের এই দিনই মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করছে। সেই জন্য আবারও কালিমাতুল শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা যখন আমি মাওলাকে স্মরণ করবা, আমি মাওলা তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। তোমরা যখন দল বেঁধে আমি মাওলাকে স্মরণ করবা, আমি মাওলা ফেরেশতার জামাত নিয়ে তোমাদেরকে স্মরণ করতে থাকি। এই জন্যে আমরা মাওলাকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা এখানে বসছি। কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা বান্দি যখন জবান দিয়ে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যখন কালিমা জবান দিয়ে বের করবে, আমল নামার মধ্যে কমপক্ষে 400 নেকি দান করিয়া দিবে, 400 গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। এমনকি 400 বছরের বেহেশতে রাস্তা আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাকের জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার জান্নাতের দিকে এগিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাজী আমার বাবারা, পর্দা নিশি মা বোনেরা, এত মূল্যবান সময় যদি আমরা খেলায় খেলায় কাটাইয়া দেই, কিন্তু বাবারে একদিন কিন্তু বাবা তোমার আমার বুঝে আসবে। অন্ধকার কবরে যাওয়ার পরে যদি ওই সময়ের জন্য যদি আফসোস করতে থাকো আর কান্নাকাটি করতে থাকো, আর কোনো দিন কাজে আসবে না। এই জন্য কবি বলছেন, ওরে পাগল মন বুঝবে রে একদিন, বালুর শরণ উঠে কাইয়া আটেল বেলাতের দিন। অন্ধকার কবর ইমান আমল ছাড়া যাও বাবা, কোনো উপায় হবে না। এই জন্য আমার মহাব্বতের বাবারা, আল্লাহ আল্লাহ, আপনাদের জন্য আমরা মাসিক একটা ইজতেমা এবং ইসলাহির বয়ানের ব্যবস্থা রাখছি। কিসের জন্যে?
বাবা তোমার আমার মধ্যে বাবার কোরআন হাদিসের বুঝ নাই, তোমার আমার মধ্যে বাবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত নাই। ওই মহাব্বত ঢুকাইবার জন্যে, দিনের বুঝ পাওয়ার জন্য আমরা একটা মাহফিলের ব্যবস্থা করছি। কথা ঠিক না বেটে? এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলতে পারে আমরা সবাই তো মুসলমান। বাবা মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। অনেক দেখা গেছে বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবারে এরকম ভাবে নাস্তিক হয়ে গেছে। কথা ঠিক না বেটে? ঠিক বাবারে, মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহ আল্লাহ, পুরা পূর্ণ মুসলমান হইয়া তারপরে আমার মাওলার কবরেই যাওয়াই লাগবে। আজকে আমরা মাসিক ইজতেমা এবং আল্লাহু আকবার ইসলাহি বয়ানের ব্যবস্থা করছি। এই জন্যে আমাদের মধ্যে কোনো বুঝ নাই, দিনের বুঝ নাই, কিভাবে আমার মাওলাকে পাওয়া যাবে বাবাকে। এই জন্যে আমরা এই দিনের বুঝ পাওয়ার জন্যে আমরা ইসলাহির মাহফিল আয়োজন করলাম। অনেকে আমরা জানি যে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে, জানার পরে কিন্তু আমরা মানি না। কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা বান্দিরা বাবারে প্রায় প্রোগ্রামে বলিয়া থাকি, আল্লাহ তোমার আমার কলবের মধ্যে বাবারে সিল গোলাপ মারিয়া দিছে শয়তান, যার কারণে নামাজে আসতে ভালো লাগে না, আল্লাহ ভালো কথা শুনতে ভালো লাগে না, আলেমুল আমাদের বয়ান শুনতে ভালো লাগে না। এর কারণ হইল বাবা ইবলিস শয়তান তোমার আমার কলবটারে নষ্ট করিয়া বানাইয়া ফেলছে। ওই কলব যদি বাবা ভালো করতে চাও, সুস্থ করতে চাও, নামাজি দিল করতে চাও, রোজাওয়ালা দিল করতে চাও, যে কোনো একজন হাক্কানি আল্লাহওয়ালার সহবতে যাওয়াই লাগবে। কথা ঠিক না বেটি? তাহলে কত বুধবারে জসিমউদ্দিন আরেদি সাহেবের মাদ্রাসায় মসজিদে আমি বয়ান করিয়া বললাম, বাবা মানুষ তিন জিনিসের দ্বারা যেটা তাদের কলবের ব্যাটারি চার্জ হয়, যেমন মোবাইল ফোন এরকমভাবে চার্জ ছাড়া বাবারে, ব্যাটারি ছাড়া বাবারে এরকমভাবে মোবাইল চলতে পারে না। এক নম্বর হইলে বাবা কারেন্টের বিদ্যুৎ দ্বারাতে ব্যাটারি চার্জ করা হয়। আল্লাহ বা জেনারেটর কারেন্টের মাধ্যম দিয়েও ব্যাটারি চার্জ করা হয়। আল্লাহ সরজ বিদ্যুৎর মাধ্যম দিয়ে এরকমভাবে ব্যাটারি চার্জ করা হয়। মোবাইলের ব্যাটারি চার্জ নাই, মোবাইলের কোনো দাম নাই। কথা ঠিক না বেটি? যদি তোমার মোবাইলের ব্যাটারি ভালো থাকে, বাংলাদেশ থেকে বাবা ওই ব্যাটারি দিয়ে তুমি সৌদি আরব কথা পৌঁছাইতে পারবা। কথা ঠিক না বেটি? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বাবারে ব্যাটারি নামক একটা লাটার দান করলো, বাবা একটা কলব দান করলো। ওই কলব যদি বাবারে ওই দুনিয়ার মরিচা ধরতে ধরতে ওই কলবের চার্জ যদি শেষ হয়ে যায়, ওই কলব দিয়া কোনোদিন আমার মাওলার সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহ আল্লাহ, যদি আমার মহাব্বতের ব্যাপারে কলবের ব্যাটারি চার্জ করতে চাও, এক নম্বর ওষুধ হইল বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করো। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করো। আল্লাহ যেই কোনো একজন হাতখানি হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী বাবারে দ্বিতীয় নম্বর ওষুধ হইল সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির কর। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া বাবারে তোমার আমার কলবের ব্যাটারি চার্জ করা যায়। হক্কানি আল্লাহওয়ালাদের জিকির আজকারের মাধ্যম দিয়া বাবারে তোমার আমার কলবের ব্যাটারি চার্জ করা যায়। তৃতীয় নাম্বার হইল বাবা আলেম উলামাদের বয়ান। কথা ঠিক না বেটি? বাবা আল্লাহ আল্লাহ, নবীর যুগে বাবারে কত কাফেররা কোরআন তেলাওয়াত শুনিয়া আল্লাহ আমার নবীর মধুর আল্লাহ পবিত্র জবান দিয়া মধুর তেলাওয়াত শুনিয়া কত কাফেররা বাবারে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই ইতিহাস আছে না নাই? এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ তাজকিয়ায়ে নফস আল্লাহ জিকির আজকার করিয়া বহুত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ এই পৃথিবীর যত আল্লাহওয়ালা দেখো, ওলি গাউস কুতুব দেখো বাবা,
আমার মাওলার জিকির ছাড়া কেউ আমার মাওলার মারিফত হাসিল করতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য বাবারে তাজকে নফস করা লাগবে। আমি প্রায় সময় বলিয়া থাকি বাবা, এক হিন্দু লোকের এক মসজিদের পাশে দিয়া যাইতে আছে, দেখতে আছে আপনাদের মতন মসজিদে ইসলাহি বয়ান এবং জিকির হইতে আছে। ওই হিন্দু ব্যক্তি যখন ওই ইসলাহি এবং জিকিরের মাহফিলের দিকে তাকাইল, তাকাইয়া দেখে আল্লাহ ওই মসজিদের উপরে আল্লাহ কোন বৃষ্টি যেমন এসছে 1000 গুণ বেশি আমার আসমান থেকে রহমতের সাকিনা নাজিল হইতে আছে। এই অবস্থা দেখিয়া হিন্দু ব্যক্তির মন পরিবর্তন হয়ে গেল। বাবা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া মা বাবার স্ত্রী পুত্র ছেলে মেয়ের আল্লাহ যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, ওই মাকে ত্যাগ করিয়া একজন আলেমের কাছে আইয়া বাবারে তওবার মতন তওবা করিয়া কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জিকিরের তাসির এমন ভাবে পড়ছে, জিকিরের মাহফিলের তাসির তার উপরে এমন ভাবে পড়ছে যার কারণে সহ্য করতে পারে নাই। হিন্দু ধর্ম থেকে সেই ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবা আলেমুল মাদের বয়ানা দ্বারা কি হয় বাবা? আল্লাহ প্রায় অনেক জায়গায় গেলে গাড়ি ঘোড়ায় গেলে অনেকে বলতে আছে হুজুর ইমুক হুজুরের বয়ানটা এত ভালো লাগছে আল্লাহ, যার কারণে আমার মাথার মধ্যে টুপি চলিয়ে আসলো, আমার দুটাতে সুন্নতি দাঁড়িয়ে চলিয়ে আসলো। প্রায় সময় শুনি বাবা মেরাজ সাহেব হুজুরের বয়ান শুনিয়া অনেক পথ বলা বন্ধা বাবারে দিনদার আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। কথা ঠিক না বেটি? চরমনার ময়দানে যায় দেখেন হাজার হাজার মদখোর জুয়াখোর বাবারে জিনাখোর সুদ করলো বাবা, যারা মাওলার নাফরমানি করত ওই আল্লাহর কুতুবদের বয়ানে একেবারে পাক্কা নামাজি হয়ে গেছে। বোঝা গেছে বাবা ওই 3 জিনিসের দ্বারাতে কলমের ব্যাটারি চার্জ করা যায়। কথা ঠিক না বেটে? আমার বাবার এখনো সময় আছে বাবা, ফেরো আল্লাহ গর্ববৈশা কিন্তু হেদায়াত পাওয়া যায় না। হেদায়াতের জন্য বাবারে চেষ্টা করাই লাগবে। কথা ঠিক না বেটি? আল্লাহ আবু জেহেল বাবারে এত জানার পরও কিন্তু ইসলাম মানতে পারে নাই, বাবার ইসলাম গ্রহণ করতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত মুআজিজা দেখছে, দেখার পরও কিন্তু সেই ইসলাম গ্রহণ করতে পারে নাই। কপাল লাগবে বাবা, আমরা মুসলমান এখনো সময় আছে, খালেস তওবা করো। মুর্শিদে আসিয়া আমাদের মধ্যে একজন হাক্কানি আল্লাহওয়ালা আসিয়া গেছে, তার হাতে হাত দিয়া যত গুনাহ আছে গুনার উপরে লজ্জিত হইয়া যদি আমার মাওলার দরবারে আজকের ইসলাহির মাহফিলের মধ্যে যদি কান্না করতে পারো আর চাওয়ার মতন চাইতে পারো, আল্লাহ 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 তোমার নাফরমান মসজিদে হাজির হয়ে গেলাম, তোমার নাফরমান হাজির হয়ে গেলাম, মালিক তুমি আমাকে মাফ করো। ওই মাফ না করলে কিন্তু আমার উপায় নাই, কি উপায় যে হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে। কাজী আমার বাবারা কবরের কথা স্মরণ করিয়া যখন আমরা কবরে চলে যাইব, সঙ্গে কেউ থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ থাকবে না, একমাত্র কে থাকবে? আল্লাহ আল্লাহ। এখন খেয়াল করো, আমরা কবরে চলে গেছি, ডানে মাটি বামে মাটি আর মাটির বিছানা, উপরেতে কলা পাতা, নাই যে ঘরের বারিশ কানা, নাই 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 নাই। এই খেয়াল করি আমার মাওলাকে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Illallah, 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 Allah, 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 Allah,
Allah